গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমার এই অল্প দিনের জার্নিতে আপনাদেরকে পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত। আর আমি আরও বেশি আনন্দ উপভোগ করি যখন দেখি কোনো ফলোয়ার্স আমাকে কোনো কোশ্চেন করেছে এবং ভিডিওটি ভালো লাগার কারণে লাইক দিয়েছে। বরাবরের মতোই বলতে চাই, আমার এই লার্নিং ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ভুলের ঊর্ধ্বে নই, কারণ আমি মানুষ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভুলগুলি ধরিয়ে দিয়ে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে নতুন তাদের জ্ঞাতার্থে, আমার এই চ্যানেলে লেকট্রা, গার্বার, অপটিটেক্স এবং টোকা ক্যাড দিয়ে প্যাটার্ন এবং মার্কার রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়। ক্লো 3D দিয়ে 3D রিলেটেড সকল কাজ দেখানো হয়। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ রিলেটেড সকল ভিডিও পাবলিশ করা হয়। সো প্লিজ স্টে কানেক্টেড বাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আলহামদুলিল্লাহ, আবার চলে এলাম আগের ভিডিওটি কন্টিনিউ করতে। যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, দ্য লিঙ্ক গিভেন আপার রাইট কর্নার, প্রয়োজন হলে দেখে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগের ভিডিওতে দেখানো হয়েছিল কেমনে আমরা এই পকেটগুলো ড্রয়িং করব, এখানে বাড়তি দিব এবং আমার এখানে পকেট পজিশন কেমনে করব, হিপ লাইন এবং এখানে গ্রিন লাইনগুলো পারফেক্টলি কীভাবে এখানে অ্যালাইন করব, সব কিছু আগের ভিডিওতে দেখানো ছিল। সো আপনারা যদি কেউ মিস করে থাকেন, আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন। যাই হোক, পরবর্তী কাজে মনোযোগ দেওয়া যাক। এখন আমরা এখান থেকে এই প্যানেলগুলোকে একটু সেপারেট করে ফেলবো। আর তার আগে আমরা দেখে নিই আরও কোনো কিছু বাকি আছে কিনা। সো এটা হলো আমাদের স্টাইল। এখানে আমরা ব্যাক পকেট এবং এখানে লুপ এভরিথিং কেটেছি। সো এখানে কোনো প্যানেল বাকি নেই। এখন আমরা এইগুলাকে সিম করতে পারি। সো সিম করতে গেলে আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বি, অথবা আমি এইখানে এই ড্রপ ডাউনে গিয়ে এখানে বিল্ড পিস দেওয়া মানে হলো আমি এখানে একটা করে সিলেকশন করা। আমার যেহেতু এখানে অনেকটুকু জায়গা ধরে নিতে হবে, সো আমরা এখানে ট্রেস গার্মেন্টস দেব, কন্ট্রোল বি। সো এখানে আমরা এই পিসটাকে বের করে ফেলি। আমার যতটুকু লাগবে আমরা এটা ট্রেস করে ফেলব। ঠিক আছে, ইয়োক পর্যন্ত লাগবে, ইয়োকটাকে আমরা পরে ট্রেস করব। সো এটা লাস্টে গিয়ে আমার এটা ওকে ওকে করতে হবে, ইয়েস। দেন আমরা এটাকে বের করে ফেললাম। এটা হলো আমার ব্যাক প্যানেল হলো। দেন আমরা ব্যাক ইয়োকটাও কন্ট্রোল বি আবার দিয়ে এখানে এটাকে বের করে ফেলবো। আর এখানে ব্যাক ইয়োকে আমার একটু কাজ আছে, যেটা আমি এখানে বেসিক প্যাটার্নে করি নাই। সো এটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এটা নর্মালি সবাই এই ব্যাক ইয়োকটা স্ট্রেট রাখে, বাট ব্যাক ইয়োক স্ট্রেট রাখলে অনেক সময় ফিটিংয়ে কিছু একটা ইস্যু ক্রিয়েট হয়, কারণ এই জায়গাটায় আমাদের কিন্তু এক্সট্রা একটু ভলিউম দরকার পড়ে। সো আমরা ইয়োকটাতে কার্ভ অ্যাড করে ভলিউম ক্রিয়েট করতে হেল্প করব। সেক্ষেত্রে আমি ইয়োকটাকে আগে কপি করে নিচ্ছি। কপি করে এখানে এনে এই ইয়োকটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। এখানে নিচে 0.33 মানে সমান সমান 3টা ভাগ করে নিচ্ছি। দেন এখানে 0.5 দেব। তাহলে আমার 3টা সমান সমান ভাগ হয়ে গেল। হওয়ার পরে ইয়োকটাকে আমরা কেটে ফেলবো। কাটতে গেলে আমরা এখান থেকে কিবোর্ড থেকে সি অথবা এটাকে ক্লিক করে জাস্ট অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেট করে কেটে ফেলবো। এখানে সুইং অ্যালাউন্স 0। দেন এটাকেও কেটে ফেলবো এভাবে। কেটে ফেলার পরে আমরা এই প্রথম যে অংশটা, এটা এদিকে নিয়ে আসি। প্রথম যে অংশটা সেটা আমার একদম এখানে যা আছে তাই থাকবে, ঠিক আছে। পরের অংশটা যেটা করব, এই লাইনটাকে আমরা এটার সাথে মিলানোর পরে এখানে আমরা 5 মিলির মতো, 5 to 7 মিলি আমরা এখানে মুভ করে ফেলব। -0.5 দিলাম। দিয়ে আমি এই পিসটাকে এইখানে এটা এই পয়েন্টটাকে সিলেকশনে রেখে কিবোর্ড থেকে আর দিয়ে আর দেন আমি এটা মুভ করে এই যে লাইনটা টানছি সেটার সাথে মিলিয়ে দেব। দেওয়ার পরে আমি এই লাস্টের অংশটা আবার এইখানে এই পয়েন্টের সাথে মিলাবো। মিলানোর পরে দেন আমি এই যে এই রোটেট করা পিসটা, মাঝখানের পিসটার মাথায় আর একটা গাইডলাইন টেনে এখান থেকে এটাও -0.5 সরায় দিলাম। সরায় দেওয়ার পরে আমি এই পয়েন্টটাকে আবার ধরবো, ধরে কিবোর্ড থেকে আর দেন এটাকে রোটেট করে আমি এটার সাথে মিলিয়ে দেব, এই পয়েন্টের সাথে। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতটুকু কার্ভ হয়ে গেছে। ইয়োকটা একটু মেপে নেই। আমাদের অ্যাটলিস্ট 2.5 থেকে 3 সেন্টিমিটার মতো কার্ভ দরকার পড়ে।
সো এখানে আমরা এই কার্ভটা কতটুকু আছে এক্সে আমরা দেখে নিই। এখানে 2.75 এর মতো আছে, আই থিঙ্ক এটা ওকে আছে। আমরা 2.5 সেন্টিমিটার পর্যন্ত হলেও কোনো সমস্যা নেই। সো এই পিসটাকে এখন আমরা ট্রেস করব। ট্রেস করতে গেলে আমি আগেই বলেছি কন্ট্রোল বি কিবোর্ড থেকে, এবং এই পিসের সমস্ত বাহিরের অংশে আমরা ক্লিক করে ফেলব। এখন আমাদের এটা ট্রেস করা হয়ে গেছে। দেন আমরা এই পয়েন্টগুলোকে সুন্দর করে কার্ভ করে দেবো, এন্টার চাপ দেবো, দিয়ে এখানে কার্ভ করে দেবো। আর এখানে আমাদের মাঝখানে কোনো গ্রেডিং পয়েন্ট দরকার নেই, এটাও কার্ভ করে দেব। আর এখানে যেগুলো আমার একাধিক পয়েন্ট আছে, সরি এটা আমার গ্রেডিংটা উঠিয়ে দেব, এবং এখানে যেখানে আমার একাধিক পয়েন্ট আছে সেগুলো আমরা চেষ্টা করব একটু রিমুভ করে দেওয়ার জন্য। সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট চাপলে এটা রিমুভ হয়ে যাবে। এখন যখন আমি এটাকে জয়েন করে ফেলব, জয়েন করলে এটা কী হবে, আগের মতোই হয়ে যাবে। সেই জন্য আমি এইখানে একটু ভলিউম অ্যাড করে দেব, যাতে এই ভলিউমটা আমার ওয়েস্টেড এখানে এফেক্ট করবে না, বাট এইখানে গিয়ে আমার এই ভলিউমটা ক্রিয়েট করতে হেল্প করবে। নিচে যে কার্ভের কারণে যে ভলিউমটা অ্যাড হবে সেটা আমি এখানে যদি একটু বাড়তি করে দিই তাহলে আমার এটা ওইখানে গিয়ে একটু হেল্প করবে, ঠিক আছে। সো এটা আমরা স্মুথ একটা কার্ভ করে দেব। সো এখানে আমরা স্মুথ একটা কার্ভ করে দেব, দিয়ে এখন এইখানে আমাদের কিন্তু ইয়োকের লেন্থ এবং বডির লেন্থটা একটু ছোটো বড় হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা জানি, কারণ যেহেতু এখানে ভলিউম অ্যাড করছি, এখানে আমার 1 সেন্টিমিটার মতো বড় হয়েছে, 24.93, আর এটা আছে হলো 23.92, তার মানে 1 সেন্টিমিটার বড় হয়েছে। আমরা এই 1 সেন্টিমিটার ফুল কারেকশন করব না, এখানে আমরা 0.5 মতো ভিতরে নিয়ে যাব, আর এইটা আমরা 2-3 মিলির মতো আমরা এদিকে বাহিরে নিয়ে আসবো। 2.5 দিয়ে দিলাম, ঠিক আছে। সো দেওয়ার পরে এখন আমার এই ইয়োকটা ঠিক আছে, এটার সাথে এটা মিলে গেছে এবং এটা আমার প্রপারলি শেপ হয়ে গেছে। আমরা চাইলে এই পয়েন্টগুলোকে একটু এদিক সেদিক করে দিতে পারি। আমি জাস্ট ওইখানে এটা ওইভাবে দেখানোর উদ্দেশ্য হলে আমরা কীভাবে ইজিলি এটা করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এটা টোটাল ইয়োকটাকে এইভাবে এদিকে ধরে, লাইক এখানে 2 cm বা 3 cm যতটুকু দরকার, এখানে আমরা 2.5 দিয়ে এভাবে ধরে এটাকে কিন্তু আমরা পরে আবার রিশেপ করতে পারি, বাট এটা করতে গেলে একটু সময়ের ব্যাপার এবং একটু ঝামেলা হয়, একটু আনইভেন হয়, যার জন্য আমি এটা করে ফেললাম, ঠিক আছে। এখন আমার এই পিসগুলোর দরকার নেই, এগুলোকে কাট করে ফেলবো। ওকে, এটাও কাট করে ফেলবো। আমার এখানে ব্যাগে আর তেমন কোনো কাজ নেই। এখন হলো এই ব্যাগটা হলো মাস্টার, এটা সরায় রাখি। দেন আমার এই পাশে এই ফ্রন্টটা বের করে ফেলবো, কন্ট্রোল বি। আর আপনাদের মনে আছে এই ফ্রন্টটা বের করতে গেলে এখানে বাহিরের যে লাইনটা সেটাকে পিক করব। এগুলো ডিটেলস আমি আগের ভিডিওতে বলেছি, যারা মিস করছেন তারা আমার এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। সো এইভাবে আমি পুরোটাকে সিলেক্ট করে, ওকে, এখন আমার এই ফ্রন্টটা হয়ে গেছে। সো ফ্রন্টটা আমি এদিকে সরায় রাখি, এবং এই যে ড্রয়িংগুলো এইগুলো আমার এই ফ্রন্টে আসলে নেসেসারি না, সো আমি এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। এখানে যে গ্রেডিং পয়েন্টগুলো থাকবে সেইগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো, কারণ মাঝখানে আমার গ্রেডিং পয়েন্ট দরকার নেই, এই পয়েন্টটাও আমার দরকার নেই। দেন এইখান থেকে আমাকে আর একটা কাজ করতে হবে, এইটা আমার কয়েন পকেটটা কেটে নিতে হবে। এটা হলো কয়েন পকেট। সো এই পয়েন্ট আমার দরকার নেই। দেন আমার এখানে এটাও মাস্টার প্যাটার্ন হয়ে গেল। এইখানে এই ফ্রন্টটা আমি একইভাবে এটা বের করে ফেলবো, এই পর্যন্ত হবে। দেন এটায় ক্লিক করব, করে এখানে আমি বাহিরের এই লাইনটা নিয়ে নেব। ওকে, সো আমার এই ফ্রন্টটা হয়ে গেছে, এটাকে এদিকে সরায় ফেললাম। এই ফ্রন্টের এই ড্রয়িংগুলো আমি রিমুভ করে ফেলবো এবং আননেসেসারি গ্রেডিং পয়েন্টগুলো আমি ডিলিট করে দেব, এটা দরকার নেই। এখন আমাকে এখানে
যে রিং ফেসিং বা আদার্স এগুলো কাটতে হবে। রিং ফেসিং কাটার সময় আমরা কী করবো, বাহিরের লাইনটা নিয়ে নেব। সো এখানে আমার যেহেতু লাইনটা শর্ট আছে, এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে ফেলবো। ঠিক আছে, কিবোর্ড থেকে ডি দিয়ে আমরা এখানে আরেকটু বড় করে দিব, লাইক এটার সাথে মিলিয়ে দিব, কারণ আমার রিং ফেসিংটা কিন্তু উপরের পার্টের সাথে মিল থাকতে হবে, ফ্রন্টের পার্টের সাথে। এটুকু দিয়ে দিলাম, দেন আমার এটা রিং ফেসিং হয়ে গেল। এই গ্রেডিংটা দরকার নেই, এই গ্রেডিংটাও আমার দরকার নেই। এখন আমরা যখন এই ফেসিংটা কাটবো, বা আমরা অনেকে সেম বলি, সেমটা কাটবো, তখন আমরা কিন্তু এই ভিতরের যেই মার্কটা সেটাকে সিলেক্ট করব, এইটুকু। ঠিক আছে, আর এই বাড়তিটা দেওয়া হয়েছে আপনারা জানেন, পকেট সাইডে পকেটে লুজ থাকে, যার জন্য এই বাড়তিটা দেওয়া হয়েছে। এইখানে এসে আমার এই লাইনটা ডিলিট করব, বাট আমার এই লাইনটা থেকে যাবে, কারণ এটা আমার পকেট ওপেনিংয়ের মার্ক। বরঞ্চ আমি এখানে একটা নস মার্ক অ্যাড করে রাখি। নস মার্ক অ্যাড করতে গেলে কিবোর্ড থেকে এন দিয়ে আমি জাস্ট এখানে এটাকে নস মার্ক করে দিলাম। এই মার্ক থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এখন আমাদের যেটা করতে হবে, এখানে ফ্রন্ট পকেটিং যেটা আছে সেইগুলোকে বের করতে হবে। ফ্রন্ট পকেটিং বের করতে গেলে যখন আমি ইনসাইডের পকেটটা বের করব, মানে এইখানে যেটা ভিতরে যেটা থাকবে সবার নিচে, সেই পকেটটা হবে আমার ছোট। সো আমি এইটা তখন এইখান থেকে একটু খেয়াল রাখবেন, এখান থেকে এইটা কেটে নিব লাইক এই পর্যন্ত। যখন আমার এটা ফুল পকেট যেই সাইডটা থাকবে সেইটা, এই লাইনগুলো আমার দরকার নেই। ডিলেট করতে গেলে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট চাপলেই হবে। এই গ্রেডিং পয়েন্ট আমার দরকার নেই। আর যেখানে এখানে আমার একাধিক পয়েন্ট, আমি প্রয়োজনে এটা গ্রেডিং পয়েন্টকে আমি কার্ভে রূপান্তর করে দিতে পারি, এরকম ডিলেট না করে। দেন হলো আমার এইখানে যেটা করতে হবে, বাহিরের যে পকেটিংটা সেটা কাটতে গেলে আমাকে এইখান থেকে এসে আমাকে বাহিরের চলে যেতে হবে। ওকে, উই হ্যাভ ডান। এখানে এটা ডিলিট করে দেব সব, এটা দরকার নেই, এবং এইগুলো আমার মনে হয় দরকার নেই, এটুকু দরকার নেই। সো এখন আমার কাজ হলো এই পকেটটাকে জয়েন করা। জয়েন করতে গেলে আমি একটা পকেটকে এটা উল্টায় নেব, উল্টায় নেওয়ার পরে পকেটটাকে স্ট্রেট করে নেব। স্ট্রেট করতে গেলে আমি কিবোর্ড থেকে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হলো স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট, দেন এটা স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট। এখানে একটা জিনিস খেয়াল করছেন অবশ্যই, এখানে এই গ্রিন লাইনটা কিন্তু ঘুরে গেছে। সো আমি যখন এটা নর্মালি অ্যারেঞ্জ করব, তখন কিন্তু এটা আমার এদিকে ঘুরে যাবে। এই যে এখানে তীর চিহ্ন যেটা, সেটা কিন্তু আমার ডান দিকে, সব প্যানেলে ডান দিকে থাকবে। সো এরকম করতে গেলে আমরা যেটা করব, আবার কন্ট্রোল জেড দিই, জেড দিলে আমার এই যে নর্মালে চলে আসে। সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে ফরওয়ার্ড স্ল্যাশ যখন দেব, তখন আমি এই পয়েন্টটা আগে সিলেক্ট করব, করে এদিকে দেবো, তখন কিন্তু আমার এই গ্রিন লাইনটা ঠিকই থাকতেছে। হ্যাঁ, সো এখন আমি এই দুই পিস সিলেক্ট করে এটা সিলেক্ট করে আমি যখন এটা নর্মাল গ্রিন লাইনে চলে যাব, তখন দুইটাই একদম স্ট্রেট হয়ে যাবে এরকম। আর এটা পাশাপাশি রেখে আমি কিবোর্ড থেকে যে অথবা এখান থেকে যে এটা জয়েন্ট পিস দিয়ে দেবো, দিয়ে যে কোনো পিসে ক্লিক করে আর একটা পিসে ক্লিক করে ওকে করে দিলে আমার এটা পকেটিং হয়ে গেল। ঠিক আছে, সো আমি এখানে এটা আমার মাস্টার প্যাটার্ন হয়ে গেল। সো আমার তিনটা যে মাস্টার প্যাটার্ন সেটা থেকে গেলো, আমার এখানে বাদ বাকি যে প্যানেলগুলো সেগুলো আমার আলাদা হয়ে গেছে। সো আই হোপ আপনাদের পিস ট্রেস অথবা বিল পিস নিয়ে আর কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই লিখে জানাইতে পারেন। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন। আবার আসছি খুবই দ্রুতই পরবর্তী ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।